এই বন্যাটা কেন হচ্ছে? বন্যাটা কি শুধু আমাদের দেশেই হচ্ছে? আমাদের পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে এখন কি আপনি সাম্প্রতিক সময়ে দেখবেন ইউরোপের বিভিন্ন দেশে এত বেশি তাদের হিট ফ্লো হচ্ছে যে ওইখানে মানুষ মারাও যাচ্ছে। এই বন্যার প্রভাব তো চায়নায়ও মারাত্মকভাবে দেখা যাচ্ছে। চায়নায় হয়েছে, ভারতে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও হয়েছে, এই বিভিন্ন প্রদেশে। এখন প্রশ্নটা হলো যে তারা কিভাবে এই বন্যাটাকে ট্যাকেল দেয়। তাদের ওইখানে আগাম একটি সতর্কবার্তা তারা জারি করে, তারা কতগুলো প্রেডিকশন নেয় নিয়ে এই প্রিমেজারগুলো নেওয়ার কারণে বন্যায় ক্ষতির পরিমাণটা কমানো যায়। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই দেশকে কিন্তু ধরেন আমরা বন্যা, খরা এগুলো মোকাবেলা করেই কিন্তু আসতেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজকে এত বছর পরেও আমরা আমাদের যেহেতু এই দেশটা হলো কৃষি নির্ভর, আমাদের অর্থনীতিটা কৃষি নির্ভর। আপনি যদি এইখানে ধরেন আমাদের 18 কোটি মানুষের খাবারের মূল যোগানটা আমরা এইখানে আমাদের কৃষক উৎপাদন করে। এই জায়গাটাতে আমরা এই প্রেডিকশনটা আমরা এই আগাম সতর্কবার্তাটা আমরা কেন করতে পারি না? আমার মনে হয় আজকে আমাদের এই বিষয়টার প্রতি কনসেন্ট্রেটটা আগে করা উচিত। যে যদি আপনি ক্ষয়ক্ষতি আপনি কমাতে পারেন, আপনি যদি এটা করেন, আপনি বলছিলেন যে ধরেন আউশের ফসলটাই আমাদের চলে গেছে বন্যায়, এইটাকে ধরেন আউশ একটু আমরা যদি সতর্কবার্তাটা ওইভাবে হতো, স্যার যেটা বলছিলেন যে আমরা অনেকগুলো ফসল আমরা কেটে ফেলার সুযোগ ছিল, আমরা কেটে ফেলতে পারতাম, আমরা যদি এই সতর্কবার্তাটা দিতাম। এখন আমাদের সারা পৃথিবী যেভাবে বন্যাকে, খরাকে ট্যাকেল দিচ্ছে, আমাদের এইখানে এই টেকনিক্যাল এই টেকনোলজিটা এইখানে কি আমরা মার্চ করতে পারি না, যেন আমরা আগাম সতর্কবার্তা দিয়ে আমাদের কৃষিকে এইখানে বাঁচাতে পারি? কারণ আপনি কৃষি যদি এইখানে বাঁচে তাহলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য আপনার এইখানে যেন বন্যা প্রতি বছরই হবে, খরা হইতেই পারে, কারণ যেহেতু এইখানে সারা পৃথিবীব্যাপী গ্লোবাল যে পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়াগুলো হচ্ছে, এটা আপনাকে মাথায় নিয়েই আপনার এইখানে কর্মকৌশলটা নির্ধারণ করতে হবে। আমাদের বিষয়টা আমরা ব্যবসায়ী হিসাবে আমরা মনে করি যে সরকারের এই জায়গায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করে তারা এই আগাম সতর্কবার্তাগুলো কেন কৃষকের কাছে এবং এর কাছে পৌঁছাতে পারেন আমরা এটা জানি না। আপনি যেটা বলছিলেন যে ক্ষতির পরিমাণটা কি, আজকে ইতিমধ্যে আমরা দেখতেছি যদিও পানি খুবই ধীর গতিতে কমতেছে, যদিও বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে না, কিন্তু এটার যে রেশটা রয়ে যাবে, এটার যে ক্ষতিটা আমাদের করে গিয়েছে, স্যার বলছিলেন যে 5 লাখ মেট্রিক টন, যদিও টোটাল উৎপাদনের তুলনায় এই 5 লাখ মেট্রিক টন আমাদের কাছে কোনো বিষয় না, কিন্তু এই 5 লাখ মেট্রিক টন পরের ফসলে আমনে আপনি যেন সেটা পুষিয়ে নিতে পারেন, সেই কৌশলটা যদি আপনি নিতে পারেন, আপনার একদিকে আপনার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণ ক্ষতি হয়েছে, পরের যে আমন ইয়েতে আপনি যদি সেটা ডাবল করতে পারেন, সেইভাবে আপনি কৃষককে সার, বীজ এগুলো এনশিওর করতে পারেন, তাহলে আপনার মনে হয় এই ক্ষতির পরিমাণটা আপনি কমায় আনতে পারবেন। এবং কৃষককে একটা গাইডলাইন, একটা সঠিক গাইডলাইন আপনি দিতে পারলে আগামীতে আউশ দানে আপনি এই সময়কালে আমরা প্রতি বছরই জানি যে আপনার বন্যা হয়। সুতরাং আউশের উন্নত জাত, যেটা স্যার বলছিলেন যে আজকে সারা পৃথিবী এই জায়গায় গিয়েছে, যে উন্নত জাত যেটা দিয়ে ধরেন যে না বন্যার পানি নামার পরে অথবা ওঠার পরে আমরা এটাকে কাল্টিভেশন করে আমরা হারভেস্টটা করে ফেলতে পারবো, এই ধরনের একটি সমন্বিত পদক্ষেপ কিন্তু ইচ্ছা করলেই নেওয়া যায় এবং পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু নিচ্ছে। আপনি চায়নার কথা বলছিলেন, চায়না কিন্তু বছরে এইরকম অনেকগুলো ন্যাশনাল এই আপনার ডিজাস্টারগুলো তারা ফেস করে, কিন্তু ফেস করার পরে তারা সেই টেকনোলজিটা তাদের কৃষকের কাছে নিয়ে যেতে পেরেছে। আমরা মনে হয় আমাদের কৃষকের কাছে সেই টেকনোলজিটা নিয়ে যেতে পারি নাই, যে কারণে প্রতি বছর কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মানুষ এখানে কষ্টে আছে। এই জায়গা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজে বের করা দরকার।